বৃহস্পতিবার আগুন লাগার পর আজ খুলেছে সচিবালয়। তবে স্থানীয় মন্ত্রণালয়ের কাজ চলবে সিটি কর্পোরেশনে। আগুনের ঘটনায় আগামীকাল প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। বাতিল করা হয়েছিল সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডও। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী শাহিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমন, দুদিন আগে তো সচিবালয়ে আগুন লেগেছিল এবং সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডও সাময়িকভাবে বাতিল করা হয়েছিল। এখন সচিবালয় পরিস্থিতি কেমন, কর্মচাঞ্চল্য কেমন, জানাবেন। আজকে সকাল থেকেই আপনি জানেন যে সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল আজকে। সকাল থেকেই সচিবালয়ে যারা কর্মরত রয়েছে, সচিব থেকে শুরু করে সকল ধরনের স্টাফরা সকাল থেকে এখানে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকেরই যার যার ডিজিটাল হাজিরা পাস যেটা আছে সচিবালয়ে যারা কর্মরত তাদের সেটা দেখিয়ে এবং দেহ তল্লাশি করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত সাংবাদিক বা গণমাধ্যম কর্মীরা যারা সচিবালয়ে সংবাদ সংগ্রহের জন্য আসে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং আপনি জানেন যে তাদের কার্ড বাতিল করা হয়েছিল। তো এখন আলোচনা চলছে মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। সচিবালয় বিটের কর্মরত সাংবাদিকদের একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকে হয়তো উপস্থাপন করা হবে যে কি কারণে কার্ড বাতিল করা হয়েছে। তারা বলছে যে নিরাপত্তার স্বার্থে আপাতত কার্ড বাতিল করা হয়েছে। তবে এই অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে যে এটি সাময়িক সময়ের জন্য। তবে এই সাময়িক সময়ের জন্যও সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের প্রবেশের জন্য হয়তো একটি সাময়িক কার্ড তারা ইস্যু করবে বা পাস ইস্যু করবে বলে আলোচনা হচ্ছে। এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নেয় পরবর্তীতে আমরা হয়তো জানাতে পারবো। আর এর বাইরে সচিবালয়ের যারা সচিব রয়েছে তাদের ছাড়া আর কারোর গাড়ি আজকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সচিবালয়ে। সবাই বাইরে গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি, গাড়ি রেখে ভিতরে প্রবেশ করেছে। এবং সকাল থেকে আজকেও আমরা দেখতে পেয়েছি ক্রাইম সিন এবং মেট্রোপলিটন পুলিশের এবং সিআইডির যে ক্রাইম সিন আগুন লাগা ভবনটিতে কাজ করছিল তারাও আজকেও কাজ করছে। কিন্তু মূলত গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে না দেওয়ার কারণে আমরা ভেতরের চিত্রটি বা কি অবস্থায় রয়েছে এখন এটু এই মুহূর্তে দেখাতে পারছি না। তবে ভিতরে ক্রাইম সিন কাজ করছে। আর সচিবালয়ের যে কর্মকর্তারা রয়েছে তারা সচিবালয়ের কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করছে। তো এই ছিল মোটামুটি সচিবালয়ের সর্বশেষ সংবাদ। আপনাকে ধন্যবাদ।